الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. وقال الله تعالى في القرآن المجيد: يا أيها الذين آمنوا اتقوا الله فقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى في القرآن المجيد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في القرآن المجيد: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وسلم: ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى جل جلاله وعما نواله في القرآن المجيد:
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم সম্মানিত আজকের দিনী মাহফিলের সদরে محترم قابل احترام উপস্থিত হযরত মুআজ্জাজ উলামায়ে کرام মুরাব্বিয়ান আযম আমার এই অঞ্চলের অতি প্রাণপ্রিয় যুবক ভাইসকল আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের লাখ কোটি শুকরিয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা কিছু মানুষরে বাসি বাসি দিনের এক মজলিস বার এবং খার আল্লাহ পাকে তৌফিক দান করছেন আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বুজুর্গ হল মায় হল এমন এক মজমুআর মধ্যে আপনার আমার বইছি যে মজমুআর সম্পর্ক জমিন তাকিয়া সইতে তখন সুই জমিনও ছাড়া যায় এই সুইটা জমিনের মধ্যে বর্তনায় গুয়াকে আল্লাহ রহমতর ফরিস্তার ডাকনার মধ্যে আপনার আটকে যাইব জোরে জোরে কও সুবহানাল্লাহ আমার বুজুর্গ হল আমার ভাই হল দুষ্ট হল আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর পবিত্র কালামুল্লাহ শরীফ তাই একটা আয়াত তিলাওয়াত করছি এর মধ্যে একটা আয়াত থাকলো আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ইমানদারগুলোর দিকে সম্বোধন করে জানাইরা হে ইমানদার হল তুমি তার আমি আল্লাহ পাক পরওয়ারদিগার আলম রে ভয় করো আমি আল্লাহর জাতরে তুমি ডরাও আল্লাহর জাতরে ভয় করো আমি আল্লাহরে ডরানির যতখান হক আছে কতখান তুমি তাই ডরাও ওয়ালা তামুতুন্না আর তুমি তাই মরিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মগর মুসলমান হইয়া মর আমার বুজুর্গ হল দুষ্ট হল আল্লাহ পাকে কইত না যে আল্লাহরে আমরা ডরাইতাম ও পরিমাণ ডরাইতাম যে পরিমাণ ডরানির হক আছে এখন আল্লাহরে ডরানির হক কতখান আমরা জানা লাগবো আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমায়েন অন্য আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করুন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আমি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমি যখন হুকুম করছি পালন করবার লাগে ওখান মানি লইতাই আর আমি আল্লাহ যখন নিষেধ করছি ওখান তুমি তাই ছাড়ি দিতাই আমি আল্লাহ হুকুম করছি নামাজ পড়িতাই আমি আল্লাহ হুকুম করছি রোজা রাখতাই রাখি লইতাই আমি আল্লাহ হুকুম করছি যাকাত আদায় করতাই যাকাত দিতাই আমি আল্লাহ অর্ডার করছি মালর আমলার ওইলে হজ করতাই হজ করি লইতাই আমি আল্লাহ হুকুম করছি মানুষের গিবত করতাই না করা বাদ দিতাই আমি আল্লাহ হুকুম করছি মিশা মারতাই না মিশা মাতা বাদ দিলাইতাই অর্থাৎ আহকামে শরঈয়া শরীয়তের যত হুকুম আদেশ এবং নিষেধ
যা কিছু মানার লাগে আপনার কোরআন এবং হাদিস দ্বারা আদেশ করা হয়েছে সমস্ত আমরা মানি লাই, আর যা নিষেধ করা হয়েছে তা আমরা ছাড়ি দেই। তো আল্লাহরে পুরা পুরা ডরাই গেলাম। জোরে জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর মায়ার বান্দা হল আর একটা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আমার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'যাজ যান্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'যুকুম বা'যা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমায়, হে ইমানদার হল তুমি তাই পরহেজ করো। আমানু জিতানিবু কাসীরাম মিনাজ যান্নি, একে অন্যের উপরে গুমান করার তাকিয়া বদ গুমান করার তাকিয়া তুমি তাই বাঁচিয়া থাকো। কিছু গুমান বালা আর কিছু গুমান বাদ হয়ে যায়। ওয়ালা ইয়াগতাব বা'যুকুম বা'যা, আর একে অন্যের গীবত করা তুমি তাই বন্ধ করো। ওয়ালা ইয়াগতাব বা'যুকুম বা'যা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আর আমার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমায়, তুমি দান চাও নি একে অন্যের গীবত করিয়া একে অন্যের সমালোচনা করিয়া তোমার মরা ভাইয়ের মাংস খাওয়া তুমি পছন্দ করনি। আমার বাপ ভাই হল, আমার বুজুর্গ হল, দুস্থ হল, আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমায়, ওয়াত্তাকুল্লাহ, তুমি তার আমি আল্লাহরে ডরাও, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, আমি আল্লাহ তোমারে মাফ করিয়া দিলাইমু। قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له كيوم ولدته أمه। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদি কোনো আল্লাহর বান্দায় পাহাড় পরিমাণ গুনাহ করিলাই আর আমি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের কাছে নত স্বীকার করিলাই আর আল্লাহর আমার দরবারে তওবাতিল্লাহ করিলাই, কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, আমি আল্লাহ তার ওয়ালা নিষ্পাপ ঘরমলা বেগুনা বানাইমু, যারা তার মায়ের গর্ভ হইতে নিষ্পাপ অবস্থায় জন্ম লইছিল। ধীরে ধীরে কও সুবহানাল্লাহ, আর একবার কও সুবহানাল্লাহ। আমার বাপ ভাই হল, আমার বুজুর্গ হল, দুস্থ হল, আমরা জবান রে আমরা হেফাজত করতে হইব, আমরা চোখ রে আমরা হেফাজত করতে হইব, আমরা লজ্জা স্থান রে গুনার খাম থেকে হেফাজত করতে হইব। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদি দুনিয়ার জমিনে কোনো মানবে আপনার তার মুখর হেফাজতের জিম্মাদারি লইলাই আর লজ্জা স্থান রে বাঁচাইলা গুনার খাম থাকিয়া, আমি নবী যে তার জান্নাত লইয়া যাইবার লাগি গ্যারান্টি লইলাইলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার বাপ ভাই হল, আমার বুজুর্গ হল, দুস্থ হল, আর একটা আয়াতে কারিমা আপনার সামনে তেলাওয়াত করলাম। আমার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইমানদার হলার দিকে সংবোধন করে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ঘোষণা করেন, হে ইমানদার হল, আমি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমরে তোমরা ভয় করো, আমি আল্লাহর যতরে ডরাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, আর জবান দিজে মাত মাতিবাই, তুমি তাই সত্য মাত মাতিও, হক মাত মাতিও, কুলু কাওলান সাদীদা, আর যখন সত্য মাত মাতিবাই, ইউসলিহ লাকুম আমালাকুম, আর তোমার আমলের ইসলাহ হইব, আমল পরিবর্তন হইব, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তোমার গুনারে মাফ করে দিলাইবা। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ দয়াবান, আল্লাহ মেহেরবান।
মুসলমান বাইরে আমার দুনিয়ার জমিনও এমন এক অবস্থা আপনার দেখা দিতে আছে। দুনিয়ার জমিনে মুসলমান একটা জিনিস আপনার এমনভাবে গাইটিরে বান্ধিছে মুসলমান, আপনার পাহাড়ও যাক, জঙ্গলও যাক, শহরও যাক, বাজারও যাক, ময়দানও যাক, মিটিংও যাক, যে কোনো যাক জায়গা যাক না কেন, তার দিলের মধ্যেও কথা থাকে আমি যদি মিশামাত মাতি না আমার জানে বাঁচত না। যে মিশামাত মাতা উম্মুল গুনাহ, সমস্ত গুনার জন্মদাতা মা হয়ে থাকলো মিশামাতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আলামাতুন মুনাফিকাতুন সালাতুন, মুনাফিকের তিনটা আলামত আছে, এর মধ্যে একটা আলামত হইল ইজা হাদ্দাসা কাযাবা, মিশামাত হইল গুনাহ কবিরা। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবী আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলা, আর ওই সময় একজন বয়স্ক একজন মুরব্বী বেটি আইলো, আবার বাদে ও বেটি আপনার হজ যাইতো। ওই সময় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির আয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, ও যে বেটি গো আমার সামনে হাজির হইছে, এই বেটি গুর গর্দনা এত লম্বা। লগে লগে আপনার নবী যে কইলাম আয়েশা তুমি যে মাত খান মাতিলা যাও তুমি তুক ফেলো গিয়া, একেবারে গর তিনবার আপনার কইলা তুক ফেলো, এক বাটি মাংস আপনার বাহির হইয়া আই গেল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দেখছি ওখানে আমি কইছি আমি কোন মিশা মাতে মাতিছি না। আল্লাহর হাবিব দু জাহান সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও আয়েশা তুমি যখন কইছো ওখানে নাম হইল গীবত, অর্থাৎ যখন তুমি কইছো তার মাঝে আসে ওখানে নাম হইয়া থাকলো গীবত। আর যদি আমার যে খবর এখান তুমি কইছো এখান তার মাঝে নাই, ওটার নাম হইল তহমত বুহতান, অর্থাৎ তুমি তহমত লাগাইলা, যেটা আমরা গাওয়ালি ভাষা কই বদনাম তুললাই। গাওয়ালি ভাষা আমরা কই নানি অমুকে অমুক করে বদনাম তুলি লাইছে। হ্যাঁ, আর যদি দেখা যায় এটা কোনো জিনিস তার মধ্যে নাই তাহলে তুমি মিশামাত মাতিলাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইল এটা থেকে বাঁচার মাত্র তিনটা রাস্তা আছে। কয়টা রাস্তা? তিনটা রাস্তা। এক নম্বর রাস্তা হইল যে থিমুকার মধ্যে তুমি স্লোগান দিলা, আর থিমুকাত সারা মানুষের সমাবেশ থাকে, ও জায়গাত গিয়া তুমি গীবত গাইলা একসা খেরে সারা গর্বে রে। থিমুকাত খবর হইল ওখানে জায়গাত রয়েনি, এখানে লইলাই নানি। এখন যে জায়গার মধ্যে গিয়া তুমি নিউজ দিলা এলান করলাই, ও জায়গা দিয়া মানুষের তুমি ওখানে লাগবো। ও আল্লাহর বন্ধ কল, আমি যে মানুষের ব্যাপারে তোমার তান রেখেছিলাম এখান অবিকুল মিশা, এই মাত গান সঠিক নাই, এই মাতর লগে তুমি তাই ছাড়ি দিও, ওখান থেকে মাত উড্ড করিয়া লইয়া আওয়া লাগবো। দুই নম্বর মাত হয়ে থাকলো যে আল্লাহর বন্দার তুমি গিল্লা গাইলাই, ও বন্দার হইতা বাইরে আমি বুঝিয়া হোক না বুঝিয়া হোক বলে হোক শুদ্ধ হোক তোমার গিল্লা গাইলাইছি, ও ভাই আমি আর কোনোদিন গীবত গাইতাম না, আমারে তুই মাফ করিয়া দিলাম। কারণ বন্দায় যদি মাফ করি দে না আল্লাহ মাফ করে দিতে আমার তা নাই। ওই সময় আল্লাহর বন্দার কাছে তুই মাফি চাইতে লাগব। হইল দুই নম্বর। তিন নম্বর হইল গিয়া আপনি মিশা মাত মাতিস, মিশা মাত হইল গুনাহ কবিরা, আর গুনাহ কবিরা তওবা ছাড়া মাফ হয় না। পদে পদে মিশা কথা কাজে শত ভুল, তাই তো আমাদের সবে কিছুতে এই তো গন্ডগোল। মানি না আল্লাহর আদেশ, মানি না রাসূল, কেমন করে মোদের ইমান হইবে কবুল। পদে পদে মিশা কথা কাজে শত ভুল,
তাই তো মোদের সব কিছুতেই তো গন্ডগোল। বাইরে আমার দুনিয়ার জমিরও আপনি একময় আমি একময়, আলিম হল একময় আপনি একময়, কুরআন একময় আপনি একময়, হাদিস একময় আপনি একময়, শরীয়ত একময় আপনি একময়, দিন একময় আপনি একময়। याद रखो मोहन चाहे जिंदगी दुनियार जमीन आपने हमें काटाई रे भाई, रब चाहे जिंदगी रे साड़िया मोहन चाहे जिंदगी काटा यार। कल क़यामतर मैदान अल्लाह पाक परवरदिगार आलम है আপনার আমার অন্ধ বানায়া উঠাইবা। ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাকে অন্ধর অবস্থা আপনার উঠাইবা, আপনি আমি কইমু ক্বালা লিমা হাশারাতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। মাবুদ গো দুনিয়ার জমিন আমার দয়া চোখ আসলো আমি দেখলাম, আমার কান আসলো আমি শুনলাম, আজকে আমি অন্ধ হইলাম, আজকে আমার চোখে দেখি না, কোন কারণে আমার চোখ বন্ধ হইল? ওই সময় আমার আল্লাহ পাক পরবর্তীকার আলমে ঘোষণা দিবা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। বন্দারে যে সময় উলামায়ে কেরাম ওগলে কোরআন আর হাদিসের বয়ান করলা তুই শো দেখাইস না, আলিম ওগলে বয়ান করলা তুই জোয়া খেস খালিস না, আলিম ওগলে কোরআন হাদিস দি তোমরা রে বুঝাইলা মত পান করিও না, আলিম ওগলে কোরআন হাদিস দি বুঝাইলা মিছা মাত মাতিও না। ওখানে শুনছো ওখানে বার করিয়া দিছো, না মানছো কোরআন না মানছো আলিমের বয়ান, যার কারণে গুয়াক আমার কোরআনের অপমানি হল্লায়, আমার কোরআনটা বলি যাবার কারণে আমি আল্লাহ আজকে তোমার অন্ধ বানায়া উঠাইলাম। একবার তাসবিহ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যে মানুষের মুখ ওখানটা যদি কন্ট্রোল করিলেই তো হাজারো হাজারো গুণা থেকে আপনার বাঁচি গেল। মিশা মাত্র ওলা আমরা আঁকড়িয়া ধরছি। আমার ভাই হল আমার বুজুর্গ হল দুস্থ হল, একদিন আপনার কপারে মুশিকি নহলে আপনার পরামর্শ আরম্ভ করলা, মিটিং আরম্ভ করলা। আজকে তা আপনার দিন দিন আপনার ইসলাম ধর্ম উন্নতি হইতে আছে, মোহাম্মদে ইসলাম ধর্ম উন্নত করিলেইতরা আর আমরা কুফরি দল ধ্বংস বরবাদ হয়ে যার গিয়া। এখন যতক্ষণ পর্যন্ত মোহাম্মদরে ধ্বংস করা গেছে না, আমরা ধর্মরে আগে দিয়ে লইয়া যাওয়া যাইত না। এখন কিভাবে মোহাম্মদরে ধ্বংস করা যায় এই চিন্তার ফিকির লাগাইলা, মিটিং পরামর্শ আরম্ভ করলা। আমার ভাই হল বুজুর্গ হল দুস্থ হল ও কথা পরামর্শ তয় করলা যে নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ি থাকি আপনার বারোই বা মসজিদ নমাজও যাইতা, ও সময় নবীজিরে ঘেরাও করিয়া ধ্বংস করা যাইব। এই মিটিং তারা ফাঁস করলা। ফাঁস করার বাদে আপনার একদিন ও ফাঁস করার বাদে যখন আপনার এলান হয়ে গেল মোহাম্মদ তারা ঘেরাও করিলেই তা ও সময় নবীজির বাড়ির দেওয়ার ভিতরে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন আপনার নবীজির বাড়ির মধ্যে ছিল। আর ওই সময় আপনার নবীজির গোসরের মধ্যে জিবরিল মারফত আল্লাহ তাআলা ডালিয়ে দিলাইল। লগে লগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর আপনার কুলের মধ্যে লইলা মুসলমান আর লইয়া আল্লাহ নবীরে তার নিজের চাদর দিয়ে আপনার ঘুরিলা আর ঘুরিয়া মসজিদ রওনা দিলা। রাস্তা যাওয়ার বাদে আপনার দেখাইল কুপারে মুশরিকিন হলে আপনার বেরিসন বেড়ার বাদে হইলা, হে আবু বকর তুমি খে বলে আমি আবু বকর, তুমি খে বলে আবু বকর তোমার কুলের মধ্যে কি আছে বলে আমার কুলের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে না আপনার তো এটা বিশ্বাস আর না, এত কঠিন মুসিবতের সময় বিপদের সময় আজ বুঝে আবু বকর সিদ্দিকে নবীজির লইয়া বার হইবা এটা কোনো সময়ও মানা যাইতো না। তারা বিশ্বাস করলো না।
নবীজিরে আবু বকর সিদ্দিকরে পথ দিলাইল ওলা একেবাদি কর আরো কতখান গেলা আরো এক কাতার ভাইলা আরো কতখান গেলা আরো এক কাতার ভাইলা আরো কতখান গেলা আরো এক কাতার ভাইলা ওলা জায়গায় জায়গায় সওয়াল করা হইল হে আবু বকর তুমি কোথায় যাইতে আসো বলে আমি মসজিদও রওনা দিয়ার বলে তোমার কুলোর মধ্যে কি বস্তু আছে বলে আমার কুলোর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা সারা টাট্টা আসি আরম্ভ করলো এত মুসিবতর সময় আবু বকর সিদ্দিক নবীজির মসজিদ লইয়া যাইবা এটা কল্পনার বেলা কোনো সময় মানা যাইত না তারা বিশ্বাস না করিয়া তানে সাইড দিলাইলা পথ দিলাইলা আমার ভাই হল আমার বুজুর্গ হল দুষ্ট হল কিন্তু আবু বকর সিদ্দিকে মিছা মাতে মাতি সন্না হাসা হাসা কথা কইসল আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আবু বকর সিদ্দিক রে নবীজির আল্লাহ হেফাজত করি লাইলা কও সুবহানাল্লাহ এটা আল্লাহর কারিগরি আমার বুজুর্গ হল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাড়ির মধ্যে বিছনার মধ্যে আমরা চাদর উড়িয়া ঘুমাই গেলা গিয়া আমার মা হল আমার বুজুর্গ হল দুষ্ট হল তাই সত্য কাজের মূল্য আপনার আমার কাছে নাই আমরা মনে করি মিছা মাত না মাতলে আমরা জানে বাঁচবে না আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক যারা সত্য মাতে তারা নাজাত হয় আর যারা মিছা মাতে তারা ধ্বংস হয় বরবাদ হয় আবু বকর সিদ্দিক মিছা মাতেননি আল্লাহ হেফাজত করছে না নি আল্লাহ করছে আমরা ইয়াকিন দুর্বল আমরা ঈমান দুর্বল আমরা আর বিশ্বাস নাই যার কারণে আমরা আল্লাহর ডর অন্তর নাই এর কারণে আমরা এই বিপদগ্রস্ত আমার ভাই হল আমার বুজুর্গ হল দুষ্ট হল আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইল ওয়াজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাজ জুর আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইলা ও বান্দা হল তুমি তাই তোমার তনর যে জবান আমি আল্লাহ দিছি ও জবান রে গান্দা ফসা খারাপ মাত তাকিয়া পড়ার সমালোচনা করার তাকিয়া পড়ার গিবত গামাত তাকিয়া চুগলগুরি করার তাকিয়া তোমার জবান রে তুমি হেফাজত করো ওয়াজতানিবু কাওলাজ জুর আর জুট সাক্ষী দেওয়া তাকিয়া মিছা মাত মাথা তাকিয়া তোমার জবান রে তুমি হেফাজত করো তাসবিহ করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালানাতুল্লাহি আলাল কাযিবিন যারা মিছা মাতে ঝুট মাতে তারা আল্লাহ লানত বর্ষণ হয় অভিশাপ আল্লাহর আমার বাপ ভাই হল আমার বুজুর্গ হল দুষ্ট হল আমি আর একটা ঘটনা আপনারা খেদমত তুলিয়ার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যার নাম উঞ্চন বড় ফির দস্তগীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আমরা মায়ের গর্ভ থাকায় অবস্থাতে 18 ভরা কোরআন শরীফ হাফিজ হইয়া জন্ম নিশন কও সুবহানাল্লাহ এখন কো আমরার মা বইন ওগুলোর গড় হাফিজ কোরআন হইয়া জমিন আইননি আইতরান কেনে বতন খারাপ পেট খারাপ হ্যাঁ গজা হারাম আপনার গজা হারাম এবাদত কবুলের না আর এবাদত কবুল নইলে দোয়া কবুল হয় না এখন তো সুজা আমরা করি লাইছি আপনার চলো তুমি দরকো হাওয়া হজি দরকো জ্বালা মনে হলা মন চাই জিন্দগি কাটাইলাম আর সবে বরাত আমার বাদে আলিমুখল জমাইয়া খতম পড়াইয়া দোয়া করলাম আর হইলাম ও তো আমি গাঁট ফাড়ি দিলাইলাম এনা যদি ওইতো তো খুব বালা আসিল বুজুর্গ হল মায় হল দুষ্ট হল হাজারো হাজার গুণা করিয়ার লাখ কুড়ুর গুণা আমরা করিয়ার আর শৈবরত রাত আমরা গাঁট ফাড়ি দিতাম কোনো সম্ভব হইতো না সম্ভব বড় বাইরা আমার বাপ ভাই হল আমার বুজুর্গ হল ও যে আলিম উলামা হলে দোয়া করল আপনারা দুধ খাইতরা তো সারা বাড়ি দুধ আছে নানি দুধ জাল দেওয়ার বাদে হর হয় নানি উপরে হর বাসে নানি
ও হর তোর নাম হইল দোয়া। আর দোয়া ও মুকুল ইবাদত, আপনার দোয়া হইল সমস্ত ইবাদতের মগল। এই দোয়া কবুল হইতে হইলে গাজা হালাল হওয়া লাগবো, আর গাজা হালাল হওয়ার বাদে ইবাদত কবুল হইব, আর ইবাদত কবুল হওয়ার বাদে দোয়া কবুল হইব। জিরো জিরো কো সুবহানাল্লাহ। আজকে মা বই নকলর বতন থাকি আপনার কোরআন শরীফ পণ্যওয়ালা আওলাদ বাহির হয় না, তার কারণ গীতা মুসলমান আমরা যারা মা বই নকল আমরা ব্যবহার করি, আর এরার মধ্যে কোনো পর্দা নাই, এরার মধ্যে কোনো নামাজ নাই, এরার মধ্যে কোনো কোরআন কারীমের তিলাওয়াত নাই, এরার মধ্যে আল্লাহর ডর নাই, আল্লাহর ভয় নাই। যে মহিলার আপনার কোরআন কারীমের তিলাওয়াত করনেওয়ালা হইব, আল্লাহর জিকির করনেওয়ালা হইব, তাহাজ্জুদের নামাজ পড়নেওয়ালা হইব, শরীয়তরে মাননেওয়ালা হইব, আল্লাহরে ডরানেওয়ালা হইব, পাঁচ ওয়াক্তের নামাজি হইব। ও বেটির গরু আল্লাহ আলী আল্লাহ হল জন্ম দিবা, হাফিজে কোরআন জন্ম দিবা। সুবহানাল্লাহ। যত ওয়ালি আল্লাহ হল ওই ছয় সারার মা ওগুলোর খবর লইয়া দেখিও আস্তা রমজান মাসকে মাস ইতিকাফ করছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক বেটায় আইয়া কইল, হুজুর আমার ছেলে আমার বিলকুল কথা মানে না। ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ছেলের বাপরে ডাকাইয়া আনলা, ছেলের ডাকাইয়া আনলা, বলা বাবা তোমার বিরুদ্ধে তোমার বাবা আমার উপরে কেস করছেন, মামলা দায়ের করছেন, তুমি বলে তোমার বাবার বিলকুল কথা মানো না। ভয় হলো জয় আব্বাকে কেস করছেন, আপনি বিচার কর্তা, আপনি হাকিম, কিন্তু হুজুর আমার এখন কত হইল আমি ছেলে হিসাবে আমার কোনো হক বাপর উপরে আসেনি, আমার কোনো জিম্মাদারি বাপর উপরে আসেনি, যদি ওখান থাকে তো ওখান তো আমি জানতাম চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নে কইলা আছে বলে কিতা আছে। ও হযরত ওমর কইলা বাবা রে, যেই সময় তোমার বাবায় আপনার শাদি মুবারক করবা, নিকাহ করবা, আর যে বেটি তাই নানবা আওলাদর হক তান উপরে বিয়ার আগে দায় রয়ে যায় গিয়া, আওলাদ পাইবার আগে আপনার আওলাদর হক আপনার বাবার উপরে দায় রয়ে যায়। তাই যে বিবি সাহেবানি আনতা, ও বিবি সাহেবানি আপনার নমাজি হইতা, ও বিবি সাহেবানি তিলাওয়াত করনেওয়ালা হইতা, ও বিবি সাহেবানি আপনার কোরআন পড়নেওয়ালা হইতা, ও বিবি সাহেবানি আপনার নমাজি হইতা। দুই নম্বর হক হইয়া থাকলো হযরত ওমরে কইলা যে তোমার বাপর উপরে হক হইল যখন আওলাদে ভাইবা আওলাদর বালা নাম তৈতা, বালা নাম হইতো যে নামে আল্লাহ এবং আল্লাহ রসুলের নামর অর্থ দিয়া থাকে, কিবা তোলা নাম হইতো আল্লাহ এবং আল্লাহ রসুলের নামর লাগিয়া মিল থাকে। জোরে জোরে কও সুবহানাল্লাহ। তিন নম্বর হক হইল আওলাদর বাপর উপরে ইলমে দ্বীন শিখাইতা। কও সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة। علم الدين طلب করা ফরজ আর কোরআনীয় ফরজ। ইয়াদ রাখো মুসলমান হল আল্লাহর হাবিবে ফরমাইতা মানে আমি আব্দুস শহীদের কোনো বানাইল কোনো কথা নাই, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি ইলা আখিরাল হাদিস। আল্লাহর হাবিবে ফরমাইতা প্রত্যেক জিম্মাদার হলরে কাল কিয়ামতের ময়দানো আল্লাহ পাক পরবর্তীগার আলমে সওয়াল করব, বাড়ির গার্জেনরে সওয়াল করব, হে মুরব্বি সাহেব তোমার ছেলে এবং তোমার মেয়ে তোমার পরিবার তোমার ঘর এরার ব্যাপারে তুমি কতখান সচেতন আসলাই, এরারে নমাজ পড়াইছলাইনি, এরারে দিনদার বানাইছলাইনি, এরারে আপনার সঠিক পথে চলার আদেশ করছলাইনি। কাল কিয়ামতের ময়দানো আল্লাহ পাক পরবর্তীগার আলমে আপনার সওয়াল করি লাইব। কে আপনার ছুটিয়া যাইতাম পারতাম নাই, কাল কিয়ামতের ময়দানো ও মুরব্বি সাহেব আপনার জন্য তো যাইতে পারতা নাই, আর আপনার আমিও সাহেবানি জন্য তো যাইতে পারতা নাই। আই দুনিয়ার জমিনও আপনার আমার যেগুলো স্বামী বনিয়া বই রয়েছে, ইয়াদ রাখো আপনার বিবি সাহেবানি কোন অবস্থায় আপনি রাখছো, পর্দায় রাখছো না বেপর্দায় রাখছো, নমাজ পড়িছে না পড়ছে না, কাল কিয়ামতের ময়দানো স্বামী আল্লাহ পাক পরবর্তীগার আলমে
প্রশ্ন করব তোমার বিবিরে তুমি কিভাবে ব্যবহার করছলাই, জিন্দগি কিভাবে কাটাইলাই, বেপর্দা অবস্থায় না পর্দার অবস্থায়। কাল কিয়ামতের ময়দানও বাবা আপনিও ছুটিয়া যাইতে পারতাই নাই, আপনি ব্যস্ত যাইতে পারতাই নাই, আর আপনার বাবলি বেটিও জন্য তো যাইতে পারতা নাই। একবার তসবিহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরার দিনই কান হয়ে গেছে দুনিয়া মুখা আখিরাত মুখা নাই। আমরা যে কইনা বেটি গরো আনতাম ওগু পয়লা আমরা চাইব ওগু আইএ পাস না মেট্রিক পাস না বিএ পাস করছে, চাকরি দরানি যাইবনি, মেম্বার বানানি যাইবনি, প্রধান বানানি যাইবনি, প্রেসিডেন্ট বানানি যাইবনি, ও দান্দা খালি কইনা তুকাই। আমরা এই দান্দায় আমরা কইনা তুকাই না। এই বেটির মধ্যে ইলমে দিন আসেনি, এই বেটির মধ্যে কোরআন করিম আসেনি, এই বেটির মধ্যে নমাজ আসেনি, দিনদারি আসেনি, পরেজগার নি, এই বেটি আনলে নেক সন্তান ভাই এই কথা আমরা খেয়াল নাই আসেনি। এখন তো মাই আগে প্রধান বানাইবার দান্দা বিয়া করতা, এখন দান্দা করছেন আপনার দুমা আছে না এল্টো আছে, বাইক আছে না এল্টো আছে, হুরু কান্না বড় খান ও দান্দা আপনার দোকানে শুরু হয়ে গেছে। আর গরিব অকল মরছই তাই তো আর কিচ্ছু দিতে পারদা না, আর বয়সকে বয়স মেয়ের ওইতে আছে, আর তাই না বিপদী বঞ্চিতা আমরা বিপদও বেলাই আর মানুষের ইয়াদ রাখো। ইসরাফ খরচ করা আল্লাহ পাক পরবর্তীকার আলমে পছন্দ করেন না। যারা ইসরাফ খরচ করে এরা শয়তানের বাইরে থাকলো। আল্লাহর হাবিবে ফরমাইতা আন্নিকাহ বিবরকাতিন ইয়াসির, যে নিকার মধ্যে খরচ আপনার কম ওইটার মধ্যে বরকত বেশি হইব। মুসলমান আকাই নাম সরকার দোয়ালম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত। এখন চিন্তা করে যখন জানি আপনার বিয়া শাদি লাগার বাদে সে খাতে কতখান গাড়ি বেশি লগে নিতা, আর মানুষের দেখাইতা হইতা মানুষে বাহবা দিতা, অমুকে ছেলে বিয়া করার কম হইল 70 খান গাড়ি লইয়া যা। কারবার ওলা আলাকশন আনি ভাই, ওলা কারবার লাগছে। এর কারণে ভাই আল্লাহ আমরা হেফাজত করুক, আল্লাহ আমরা হেফাজত করুক করে ভাই। আর আমরা জবান খানকে আমরা যাতে কন্ট্রোল দিলেইতাম, আর মিশা মাত থাকি আমরা বাঁচি যাইতাম। হাজার হাজার গুণা থাকি মানুষ বাঁচি যায় যদি তার জবান তাকে কন্ট্রোল করতে পারে। একদিন হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জবানাত তাই একদিন হাল চাষ করতে গেছেন। ওই সময় তার হঠাৎ মনের মধ্যে জাগিল তাই বাগদাদ শরীফের মধ্যে গিয়া আমরা শিক্ষা অর্জন করতাম। মারে গিয়া কইলা মাগো আমি তোমার খেদমত থেকে আমি ছুটি চাই, আমি বাগদাদ শরীফের মধ্যে যাইতাম, আমি শিক্ষা অর্জন করতাম, আমারে তোমার খেদমত থেকে ছুটি দেও। আব্দুল কাদের জিলানির মায় দেখলা আর বাপ বালান আব্দুল কাদের জিলানির আর আটখানি দিত না, যাইব কইছু যাইব গিয়া। ওই সময় আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির মায় কইলা বাবা রে ও তাড়িয়ার মধ্যে গুতড়া আছে, ও থলিটা তুমি বার করিয়া লইয়া আও। লগে লগে বেটায় তাড়িয়ার তাকে আপনার থলিও গুয়ানছে আপনার টেকার বক্স ও গুয়ানার বাদে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির মায় আপনার মাল রে 2 বাট করলা, 80 দিনার আসলো। 40 দিনার আব্দুল কাদের জিলানি রে দিলা, আর 40 দিনার তো আব্দুল কাদের জিলানির বাইর লগে মার হাতে রাখলা, আর 40 দিনার আব্দুল কাদের জিলানি রে দিলা। আর কইলা যাও বাবা যাও বাগদাদ যাও, আমি দোয়া করমু মাত মাতিও না। মায় ওসিয়ত করে দিলা, মায় ওসিয়ত করে দিলা যে তুমি মিশা মাত মাতিও না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আপনার ব্যবসায়ী হল লগে আপনার বাগদাদ শরীফের মধ্যে রওনা দিলা। কিছু জায়গা যাওয়ার বাদে হামদান দেয় কিছু দূরে, ও জায়গা যাওয়ার বাদে 40 জন ডাকাই তকলে আপনার বেরি লাইলা। আর সারা ব্যবসায়ী হলোর মাল লুটফাট করিয়া পকেট ফারিয়া জুব্বা ফারিয়া ডাকাই তকলে সারা মাল ব্যবসায়ী লইয়া গেলা গিয়া গিয়া। এর মাঝে একজন আপনার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে গেল, আর গিয়া হলো হে যুবক তোমার মধ্যে কি আছে কসাই। আব্দুল কাদের জিলানী কইলা আমার কাছে মাত্র 40 দিনার আছে। কত দিনার? 40 দিনার। বলে কোথায় আছে? বলে আমার 40 দিনার আমার বগলের নিচে পকেটের মধ্যে আছে, সেলাই করিয়া রাখা। ডাকাইতে হইল ই যে বন্ডামি মাত আর ফকিরি মাত ফকেটও আছে বগলের নিচে, তারা ডাকাইতে বিশ্বাস করলো না, না করে তারা হরিয়া গেছে গিয়া।
আব্দুল কাদের জিলানির সইছে না, এর বাদে সারা মাল ব্যবসায়ী হকলর আপনার লুটপাট করিয়া দেখাইতো সর্দার আহমদ বদবির দ্বারো গেলা। যাওয়ার পরে বাঘ বন্টন হইল, বাটাবাটি হইল। এরপরে ডাকাইতো সর্দার আহমদ বদবি হইল বেলে হে ডাকাইতর ভাল ও যে যুবক আছে এই যুবক কাছে তুমি জানি গেছলাই নে বেলে জয় গেছলাম বেলে ইনু কিতাবে আমার বেলে ইনু এই যুবকে খালি 40 দিনার আছে, পকেটও আছে, তে বগলো নিচে আছে। আমরা বিলকুল বিশ্বাস আইছে না, আমরা তারে ছাড়িয়ে আইছি, সইছি না, আক্রমণ করছি না। ও সময় ডাকাইতর সর্দারে কইল যাও যাও ও যুবক রে ধরিয়া লইয়া আও, আর পকেটটা ফারিয়া দেখো কি আছে না আছে, হাসা কর না মিশা কর। একজন ডাকাইতে ধরলো, ধরিয়া হাসাও পকেট ফারিয়া আপনার দেখলো এই 40 দিনার থোয়া আছে। ওই সময় ডাকাইতর সর্দারে যেমনে দেখলো 40 দিনার আছে, লগে লগে ডাকাইতর সর্দারে চকু বাড়ি টপ টপাইয়া ছাড়িল আর হইল হে যুবক এত ডাকাইতর ফলে তোমারে বেরিলে তো মুসিবত তুই বললাই, এর বাদে যে তুই মিসামাত মাতিলাই না, জান বাঁচিতে তো মিসামাত তখন যাই আসল, জান বাঁচানি বলখানে তুই মিসামাত মাতিলাই না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি কইলা এ ডাকাইতর সর্দার আমি যখন বাড়ি থেকে বাড়াইছি রওনা দিছি ওই সময় আমার মা আমারে ওসিয়ত করছেন, নসিহত করছেন আর কইছেন বাবা রে তুমি বাগদাদ শরীফ রওনা দিছো, রাস্তার মধ্যে যত সমস্যা হোক না কেন কখনো তুমি মিসামাত মাতিও না। এর কারণে আমি হক কথা হইছি। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, দুস্থ হল হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির এই বাক্য শোনার বাদে ডাকাইতর সর্দারে আউ ডাকাইয়া খান্দা আরম্ভ করলো আর কইল এ যুবক আমরা দুনিয়ার জমিনে হাজার হাজার আল্লাহর নাফরমানি করিয়ার গুনাহ করিয়ার, একটা দিন হাজার হাজার গুনাহ করে একটা দিন চিন্তার ফিকির আইল না, আর আজকে তুমি তোমার মার হুকুম রে এমন শক্তভাবে দোল্লাই, শক্ত হাতে দোল্লাই, তোমার মায়ের হুকুম রে তুমি পালন করলাই। তাই আজকে আমি আহমদ বদবি কইয়ার আমি তোমার হাতে আমি তওবা করলাম, আমারে তুমি তওবা করার মুরিদ বানাও। লগে লগে ডাকাইতর সর্দারে তওবা করলো। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে একবার জোরে জোরে কও না সুবহানাল্লাহ, আরো একটা বার কও সুবহানাল্লাহ। ভাইরে আমার যেই সময় ডাকাইতো গেলে ব্যবসায়ী ওর মাল লইয়া গেছলা, সারা মাল আপনার ফেরত দিলাইলা, একজন ব্যবসায়ীর মাল রাখা সম্ভব হইছে না, সারা ডাকাইতর মাল লইয়া তওবা করিলাইছ, কও সুবহানাল্লাহ। এখন আব্দুল কাদের জিলানী মিশা মাতিছন্নি, মাতিছন না, আল্লাহ নাজাত দিছে না দিছে না? আল্লাহ দিছে। তো আমরা ইয়াকিন দুর্বল, বিশ্বাস দুর্বল, কিলা খাইমু, কিলা বাঁচমু, কিলা পিন্দিমু, মিশা না মাতলে আমরা অ্যাডভান্স হইতাম পারতাম নাই। এই নিয়ত লইয়া দুনিয়ার জমিনও আমরা চলিয়ার পদে পদে মিশা কথা কাজে শত ভুল, পদে পদে মিশা কথা কাজে শত ভুল, তাই তো মোদের সব কিছুতে এই তো গন্ডগোল। মিশা মাত্রে তাহলে আমরা আঁকড়িয়া ধরছি, পাকড়িয়া ধরছি, ওলা আপনার সকল খাজর মধ্যে আমরা গণ্ডগোল হইতে আছে। আমার বাপ ভাই হল, আমার বুজুর্গ হল, দুস্থ হল, আপনার আমার কাছে আপনার সত্য মাতের কোনো দাম নাই, আপনার আমার কাছে সত্য মাতের কোনো মূল্য নাই। আর আল্লাহ কইতরা আশিদ ইউনজি ওয়াল কিযবু ইহলিক, যারা সত্য মাতে তারা নাজাত পায়, আর যারা মিশা মাতে তারা ধ্বংস বরবাদ হয়। আমার ভাই হল, বুজুর্গ হল, আল্লাহ পাক পরবর্তীকার আলমে আপনার আমারে প্রত্যেক রে সত্য মাতার তৌফিক দেখবা, আল্লাহুম্মা আমিন। আর মিশা মাত লাগিয়া আমরা জবান যেন আল্লাহ পাকে হেফাজত করে, কও আমিন। আমরা দিল কিতা লইয়া গড়িয়ার, আমরা দিল কি বস্তু আছে এটা সম্পূর্ণ আমার আল্লাহ পাক পরবর্তীকার আলমে জানোল। আল্লাহ পাক পরবর্তীকার আলমের কাছে সব কিছু আপনার অবগত আছে রে ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাঈলের জমানাতে একবার বৃষ্টি দেখা দিয়েছিল, কোনো বৃষ্টি হইতেছে না। হযরতে মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইস্তিসকার নামাজ পড়িয়া ময়দানে বারইলা, সারা জমাত লইয়া দোয়া করলা আর কইলা, আল্লাহ সারা মানুষ হয়রানির মধ্যে পড়ে গেছে, ও আল্লাহ দোয়া কেনে কবুল হয় না, বুঝতে পারলাম না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ কইলা, আয় মুসা, যে মজলিসের মধ্যে যে সবার মধ্যে আমরা চকুল গুরমাত থাকবো, কসম খুদার আমি আল্লাহ এই দুয়ারে গছিতাম না। হযরত মুসা কইলা, ও আল্লাহ এই মজমুয়ার মধ্যে কোন মানুষ চকুল গুর আছে, ও আল্লাহ তুমি পরিচয় করিয়া দাও, এই জামাত থেকে আমরা এখন বার করিয়া দিলাইম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কইলা, মুসা এই মজলিসের মধ্যে তুমি সবচেয়ে বড় চকুল গুর। আর বাদে হযরতে মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা জামাত লই আল্লাহর দরবারে দোয়া করলার, মাফি চাইলা আর তওবা তিল্লা করলা। এর বাদে আল্লাহ তওবারে কবুল করল। সুবহানাল্লাহ। আমার বাপ ভাই হল, আমার বুজুর্গ হল, রাইতো ফারা হয়ে গেছে, অনেক সময় আপনার নির্ধারিত সময় গিয়া ওভার হয়ে গেছে, যার কারণে আমি ত্রিপুরার মেহমান অনেক দূর থেকে খালিগঞ্জ এলাকাত প্রোগ্রাম করিয়া আইতে লেট হয়ে গেছে। আল্লাহ পাক পরবর্তীকার আল্লাহর মেহরবানি, এত রাত্রে 12টা কাছাকাছি হয়ে গেছে, আপনারা যে বোয়ার মধ্যে আসেন শেষ সময়, এই সময় আল্লাহ পাকে মানুষের গুনারে মাফ করিয়া দেন। আমরা আল্লাহর কাছে তওবা তিল্লা করি, আল্লাহ মাফ করিতা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. الله خاليته شانيا أشي شاي নিরাশাই যেন বেরিয়া না যায়, ভিখারি দুয়ার খাড়া দাও গো দয়া করে, শাহ হযরত মুহাম্মদ ওয়ালি সাহেব খাতিরে, আল্লাহ করা কিনা করু দয়া ধরে সিদামল, জীবনে মরণ আল্লাহ না হবে সাড়ল, বহুত সংকটের খালে তাকিও হাজির, হুযাইফা মারাশি শাওয়ালির খাতির, দুস্তর কুকুর আইন দুস্তর দুয়ারে, লাঠি ডান্ডা মারে আনা তাড়াও আমরা রে, মাবুদ অদয়াল মৌলাজি, রহমত দ্বারে দুইটা হাত বাড়াইছি, আল্লাহ আমাদের মোনাজাত মঞ্জুর হইবনি। ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আয় আল্লাহ রাত্রে 12টা বাজে গেছে, ইয়া আল্লাহ যে সময় কবুলিয়তের সময় হাজির হয়ে গেছে, আয় আল্লাহ এক জামায়াতের মধ্যে, দিনী এক মজমুআর মধ্যে উলামায়ে কেরাম হল্লয়া, হুফাজে কেরাম হল্লয়া, মুরব্বি হল্লয়া, জওয়ান হল্লয়া, আপনার দরবারও দুইটা হাতে বাড়াইলাম রে দয়াল। আমরা জীবনের মধ্যে যত নমুনার গুনাহ করে লাইছি, আপনার দয়া আর মায়া দিও, আমরা জীবনের গুনাহ মাফ করি দে দয়ালো। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জালা দোয়া কবুল গসলায়, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দোয়ারে জালা কবুল গসলায়, শাহ জালাল মুজররদ মুনি রহমতুল্লাহ আলাইহির দোয়ারে কবুল গসলায়, মাহবুব আমরার দোয়ারনা কবুল করো ইয়া আল্লাহ। হাইলাকান্দির জমিনও আয় আল্লাহ, আলগফুরের জমিন হইয়া ত্রিপুরার জমিন থেকে হাত বাড়াইছি, আমি মুসাফির আল্লাহ, আল্লাহ আমি মুসাফির, আল্লাহ আমার কারণে দোয়া ঘুরাইয়া দিও না দয়ালু। এই মাহফিল গানটা সুন্দর করতে গিয়ে যত মানুষের শ্রম দিয়ে শুনি আল্লাহ, আয় আল্লাহ জান দিয়া মাল দিয়া সাহায্য করছ, আল্লাহ আমার ভাই তোরে মাফ করিয়া দে।
আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুসায়া তোলে তারে জায়গা দিও আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আয় আল্লাহ এই মজলিস আয় আল্লাহ বনেওয়ালা খোলওয়ালা হন্নেওয়ালা সমস্ত রে মাফ করিয়া দাও এই এলাকার প্রধানসী মা বইনগরে মাফ করিয়া দাও আল্লাহ মাবুদ গো আয় আল্লাহ এই জগত খালকে হইলা সুরর জমিনে এক ভাই হইলা আপনি আজ করছেননি আমি হইলাম বাইরে এখনো গেছি না আয় আল্লাহ যতদিন পর্যন্ত আয় আল্লাহ 27 বছর হয়ে গেল আল্লাহ মাইকো মাতানি লইলাই এখন পর্যন্ত তোমার বাড়ি যাইতে পারলাম না মনে প্রাণে কান্দে আমার যাব মদিনায় নাই যে আমার টাকা পয়সা কেমনে যাব মদিনায় কলকৌশলে পৌঁছাই দিও সোনার মদিনা আয় আল্লাহ আমরা আশিকে রাসূল বানাও আয় আল্লাহ আমরা হজ্জ মাবরুর নসিব ফরমাও আয় আল্লাহ জিয়ারতে মাকবুল আমরা নসিব ফরমাও রাত্রে 12টার সময় যত ভাই হাত তুলা মারছল আল্লাহ তার হাজি না বানায়া মত দিও না দয়ালু আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দিলাতে আদরিকনে ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আয় আল্লাহ এগুলোকে মাছ করলাম আয় আল্লাহ নূর আহমদ সাহেব দুনিয়ার জমিনও নাই আয় আল্লাহ ইমামগঞ্জ নুরুল হক সাহেব দুনিয়ার জমিনও নাই আয় আল্লাহ আমার কাটলার হুজুর আব্দুর রাজাক সাহেব দুনিয়ার জমিনও নাই আয় আল্লাহ আরো যত ভাই সকল জমিন থেকে গেছেন গিয়া আল্লাহ তার দরজা বুলানো করো আল্লাহ আয় আল্লাহ রাঙ্গাটি হুজুর দিয়ে মাফ করো আয় আল্লাহ বাসখান্তি হুজুর দরজা বুলানো করো আল্লাহ আল্লাহ আয় আল্লাহ বাসখান্তি হুজুর দরজা বুলানো করো আয় আল্লাহ ফুলতলি হুজুরের দরজা বুলানো করো আয় আল্লাহ যত ওলি আল্লাহ বলে জমিন থাকি গেছেন গিয়া আয় আল্লাহ সাইর তরিকার বুজুর্গগুলোর দরজা বুলানো করো আল্লাহ বাবু আপনার দরবার কদিয়ার আয় আল্লাহ ইসকার মহফিল খানছে ভাই আল্লাহ করাইছেন দয়াল আয় আল্লাহ ভাই জহিরুদ্দিন সাবরে কবুল করো আল্লাহ আল্লাহ দিনের মুজাহিদ বানাইয়া রাখিও আল্লাহ সমাজের হেফাজত করনে वाला बनाया रखियो आय अल्लाह समाज हिफाजत करने वाला बनाया रखियो मस्जिद मदरसा हिफाजत करने वाला बनाया रखियो अल्लाह आय अल्लाह या रहमान राहिमीन ऐ अहले मजलिस जवान खलियात बड़ाई सुन अल्लाह हजरत उमर वतन मर्द मुजाहिद बनाइयो अल्लाह अबू बकर सिद्दीक अल्लाह खाई बनाई दियो अल्लाह अल्लाह मरमाई आय अल्लाह मुहतरम मकाम अस्कर सभापति मौलाना अबुल कलाम साहब आय अल्लाह दिनेर मुजाहिद या अल्लाह त्रिपुरार विभिन्न प्रान्ते जान आय अल्लाह मदर मौलाना अब्दुल कलाम साहब रे कबूल और मंजूर करो अल्लाह बड़ा हक मानुर अल्लाह तुम्हार बंदर दीदी दियोर खिदमत करायो या अल्लाह मार वंश बाबार वंश दादार वंश नानार वंश माफ करे दियो अल्लाह তোরা কুকুর আইলো দোষ তোরা দোয়ারে লাঠি ডাঁডা মারিয়ানো তণা আমরা রে তাড়াইলে বেরিয়ে আইব কোথায় যায় তোমার কোথায় যাইব বেরিয়ে আইব গড়িয়া গড়িয়া তুমি জানা কার মাঝে করিবার দোল তুমি ছাড়া কে বুঝিব মোদেরি বেদল তুমি ছাড়া কে বুঝিব মোদেরি বেদল আল্লাহ ভালো থাকে বুড়া থাকে তবু তোমার
আমার ভালো থাকি বুড়া থাকি তবুও তোমার পাপি বলে লটে মারে না করিয়া আল্লাহ আয় আল্লাহ এই জায়গা আইয়া আল্লাহ আমি এত খুশি হই না আমার যে ভাইয়ে আয় আল্লাহ এলাকার মসজিদ মাদ্রাসার হেফাজত করতে আল্লাহ আল্লাহ আমার জহিরুদ্দিন ভাইরতে মৌলা দিন দিন আরো বেশ উন্নতি করো আল্লাহ আরো বেশি ইসলামের সাহায্য করা নিলাও আরো বেশি মসজিদ মাদ্রাসার হেফাজত করা নিলাও আল্লাহ দয়ালু এই এলাকার মানুষে বড়ই দয়াবান দিনে রাইতে সদকা খয়রাত মসজিদে করেন দান দিনে রাইতে সদকা খয়রাত মাদ্রাসায় করেন দান ইয়া আল্লাহ আল্লাহ আপনার কাছে খুঁজিয়ার আল্লাহ আপনার কাছে মাগিয়ার ইয়া আল্লাহ মৌতর আগে আগে আল্লাহ মক্কা মদিনার জমিন একটা বার হাজির করো বদন কাপড় কাপড় লাগাইবার আগে এর আমার কাপড় গাল বদন লাগানি লায় আরে ও সোনার নবীজি একবার দেখ মনে মোরা চেহারা নুরানি একবার দেখবো রে ওরা ছেড়া নুরানে রে সোনার নবীজি একবার দেখ মনে মোরা চেহারা নুরানি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ আপনার কাছে ইয়া আল্লাহ শেষ রাইত হইছে কবুলিয়তের সময় কইয়ার আল্লাহ আল্লাহ নবীজি দেখাইও ইয়া আল্লাহ আল্লাহ কে মজাকে নবীজি দেখাইও আল্লাহ তোমার বাড়ি তো আপনা করাইয়া আজরাইল বাটাইয়া দিও না আল্লাহ নজওয়ান ভাই বল আল্লাহ বেলক অবস্থায় বইছো না রাত খান বলাইছল আল্লাহ আমার ভাই আন্তরে বেগুনা বান্ধাইয়া বাড়ি খান লইয়া যাইও ইয়া আল্লাহ আল্লাহ আপনি মাফ করে দেও আয় আল্লাহ আজকের নেক উদ্দেশ্যে পুরা করে দাও আল্লাহ আমার হজরতর দিলর জায়েজ মাকাসিদ রে পুরা করে দাও এলাকার মানুষের জায়েজ মাকাসিদ রে পুরা করে দাও এলাকার মা বোন রে মাফ করে দাও আল্লাহ তারে ফাতিমার জীবন বানাই দেও আল্লাহ আয়েশা সিদ্দিকার জীবন বানাই দেও আল্লাহ আল্লাহ তার গর্ব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মতন আওলাদ দান করো আল্লাহ শাহজালাল মুজাররদ মনি রহমতুল্লাহ আলাইহির মতন আওলাদ দান করো আল্লাহ আয় আল্লাহ খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মতন আওলাদ দান করো আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া কামাল কামিল আয় আল্লাহ এলাকার মধ্যে খায়রে বরকত নাজিল করো আল্লাহ আল্লাহ আমরা মাফ করে দেও আল্লাহ আমরা মাফ করে দেও আল্লাহ আয় আল্লাহ মিশা মাত থেকে আল্লাহ আমরা জবান খান তার হেফাজত করাও আয় আল্লাহ চুগলিগিরি থেকে জবান খান রে হেফাজত করাও আয় আল্লাহ আল্লাহ আমরা দিল থেকে হিংসা কিনা বক আদাওত রে দূর করিয়া দেও একে অন্য ইমানি মহব্বত লাগাইয়া দেও আল্লাহ ভাইয়ে ভাইয়ে মহব্বত লাগাইয়া দেও আল্লাহ বইনে বইনে মহব্বত লাগাইয়া দেও আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা ফির মসজিদের দরজা বুলন্দ করো আল্লাহ মাবুদ এই এলাকার মধ্যে আল্লাহ আমি নিত্য নতুন মুসাফির মানুষ আয় আল্লাহ তিরহুনার জমিন থেকে আসিয়া দোয়া গানব করলাম আয় আল্লাহ এই এলাকার মানুষরে মাফ করিয়া দেও আয় আল্লাহ মুসাফিরের দোয়া তুমি আল্লাহ তো ঘুরাইয়া দেও না আল্লাহ মুসাফিরের দোয়া তো ঘুরাইয়া দেও না আমি মুসাফির আল্লাহ আমি মুসাফির এলাহি গুনারে বোঝা মাথায় লইয়া ফিরিতেছি মাফ করো মাবুদ আল্লাহ মাগিতেছি মাফ করো মাবুদ আল্লাহ মাগিতেছি
আল্লাহ আমরা মাফ করে দেও, আল্লাহ আমরা মাফ করে দেও। আয় আল্লাহ উলামায়ে কেরাম হলরে মাফ করে দেও, আয় আল্লাহ মুরব্বী হলরে মাফ করে দেও, আয় আল্লাহ জওয়ান হলরে মাফ করে দেও, আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আয় আল্লাহ আহলে মজলিস রে মাফ করিয়া দেও আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم। আল্লাহ আপনার কাছে এখন দরখাস্ত করিয়া রাত বাক্কা হইছে, শেষ রাত কুরদুয়া আল্লাহ তুমি ঘুরাইয়া দেও না। আয় আল্লাহ মৌতর আগে আগে নবীজির রওজায় আথরনিয়া আমরা হাজির করিও। الصلاة والسلام عليك يا رسول الله الله دعيلتي أدركني يا سيدي يا رسول الله غيبر توفيق دلائر يا الله الله हमारी हजरते जे नेक उद्देश्य निया उलमाए केराम हल जमा करला। आय अल्लाह से नेक उद्देश्य रे तुम्हें अल्लाह पूर्ण करिया दो अल्लाह, अल्लाह तुम्हें पूरा करिया दो अल्लाह, आय अल्लाह तुम्हें पूरा करिया दे अल्लाह। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم آمين 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 برحمتك يا أرحم الراحمين। حضرت حاضرين দীর্ঘ মাতিও না, মায় ওসিয়ত করে দিলা, মায় ওসিয়ত করে দিলা যে তুমি মিশা মাত মাতিও না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আপনার ব্যবসায়ী হল লগে আপনার বগদাদ শরীফের মধ্যে রওনা দিলা। কিছু জায়গা যাওয়ার বাদে হামদান দেই কিছু দূরে, ও জায়গা যাওয়ার বাদে 40 জন ডাকাইত হলে আপনার বেরি লাইলা। আর সারা ব্যবসায়ী হলোর মাল লুটপাট করিয়া পকেট ফারিয়া জুব্বা ফারিয়া ডাকাইত হলে সারা মাল ব্যবসায়ী লইয়া গেলা গিয়া এর মাঝে একজন আপনার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে গেল। আর গিয়া হলো, হে যুবক তোমার মধ্যে কি আছে কসাই? আব্দুল কাদের জিলানী কইলা আমার কাছে মাত্র 40 দিনার আছে। কত দিনার? 40 দিনার। বলে কোথায় আছে? বলে আমার 40 দিনার আমার বগলের নিচে পকেটের মধ্যে আছে, সেলাই করিয়া রাখা। ডাকাইতে হইল ই যে বন্ডামি মাত আর ফকিরি মাত ফকেটও আছে বগলর নিচে, তারা ডাকাইতে বিশ্বাস করলো না, না করে তারা হরিয়া গেছে গিয়া। আব্দুল কাদের জিলানীরে সইছে না, এর বাদে সারা মাল ব্যবসায়ী হকলর আপনার লুটপাট করিয়া ডাকাইত সর্দার আহমদ বদবির দ্বারো গেলা। যাওয়ার পরে বাঘ বন্টন হইল, বাটাবাটি হইল। এরপরে ডাকাইত সর্দার আহমদ বদবিও কইল, বলে হে ডাকাইতর ভাল, ও যে যুবক আছে এই যুবক কাছে তুমি জানি গেছলাই নে? বলে জয় গেছলাম। বলে ইনু কিতাবে আমার, বলে ইনু এই যুবকে কয় খালি 40 দিনার আছে, পকেটও আছে, তে বগলোর নিচে আছে। আমরা বিলকুল বিশ্বাস আইছে না, আমরা তারে ছাড়িয়ে আইছি, সইছি না, আক্রমণ করছি না। ও সময় ডাকাইতর সর্দারে কইল যাও যাও, ও যুবক রে ধরিয়া লইয়া আও, আর পকেটটা ফারিয়া দেখো কি আছে না আছে, হাসা কর না মিশা কর। একজন ডাকাইতে ধরলো, ধরিয়া হাসাও পকেট ফারিয়া আপনার দেখলো এর 40 দিনার থা আছে। ওই সময় ডাকাইতর সর্দারে যেমনে দেখলো 40 দিনার আছে, লগে লগে ডাকাইতর সর্দারে চকু বাড়ি টপ টপাইয়া ছাড়িল আর হইল, হে যুবক এত ডাকাইতর ফলে তোমারে বেরিলে তো মুসিবত তুই বললাই, এর বাদে যে তুই মিসামাত মাতিলাই না, জান বাঁচিতে তো মিসামাত খান যাই আসল, জান বাঁচানি বলখানে তুই মিসামাত মাতিলাই না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি কইলা, এ ডাকাইতর সর্দার, আমি যখন বাড়ি থেকে বাড়াইছি রওনা দিছি, ওই সময় আমার মা আমারে ওসিয়ত করছেন, নসিহত করছেন, আর কইছেন বাবা রে তুমি বগদাদ শরীফ রওনা দিছো, রাস্তার মধ্যে যত সমস্যা হোক না কেন কখনো তুমি মিসামাত মাতিও না।
এর কারণে আমি হক কথা কইছি। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, দুস্থ হল, হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির এই বাক্য শোনার বাদে ডাকাইতর সর্দারে আউ ডাকাইয়া খান্দা আরম্ভ করলো আর কইল, এ যুবক, আমরা দুনিয়ার জমিনে হাজার হাজার আল্লাহর নাফরমানি করিয়ার গুনাহ করিয়ার একটা দিন হাজার হাজার গুনাহ করে একটা দিন চিন্তার ফিকির আইল না, আর আজকে তুমি তোমার মার হুকুম রে এমন শক্তভাবে ধরলাই, শক্ত হাতে ধরলাই, তোমার মার হুকুম রে তুমি পালন করলাই। তাই আজকে আমি আহমদ বদুয়া কইয়ার আমি তোমার হাতে আমি তওবা করলাম, আমারে তুমি তওবা করার মুরিদ বানাও। লগে লগে ডাকাইতর সর্দারে তওবা করলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে। একবার জোরে জোরে কও না সুবহানাল্লাহ, আরো একটা বার কও সুবহানাল্লাহ। ভাইরে আমার, যেই সময় ডাকাইতো বলে ব্যবসায়ী মাল লইয়া গেছলা, সারা মাল আপনার ফেরত দিলাইলা, একজন ব্যবসায়ীর মাল রাখা সম্ভব হইছে না, সারা ডাকাইতর মাল লইয়া তওবা করিলাইছ। কও সুবহানাল্লাহ। এখন আব্দুল কাদের জিলানী মিশা মাতিছুন না, আল্লাহ নাজাত দিছে না? দিছে না? আল্লাহ দিছে। তো আমরা ইয়াকিন দুর্বল, বিশ্বাস দুর্বল, কিলা খাইমু, কিলা বাসমু, কিলা পিন্দিমু, মিশা না মাতলে আমরা অ্যাডভান্স হইতাম পারতাম নাই। এই নিয়ত লইয়া দুনিয়ার জমিনও আমরা চলিয়ার, পদে পদে মিশা কথা কাজে শত ভুল, পদে পদে মিশা কথা কাজে শত ভুল, তাই তো মোদের সব কিছুতে এই তো গন্ডগোল। মিশা মাত্রা চালা আমরা আঁকড়িয়া ধরছি, পাকড়িয়া ধরছি, ওলা আপনার সকল খাজর মধ্যে আমরা গণ্ডগোল হইতে আছে। আমার বাপ ভাই হল, আমার বুজুর্গ হল, দুস্থ হল, আপনার আমার কাছে আপনার সত্য মাতের কোনো দাম নাই, আপনার আমার কাছে সত্য মাতের কোনো মূল্য নাই। আর আল্লাহ কইতরা আশিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, যারা সত্য মাতে তারা নাজাত পায়, আর যারা মিশা মাতে তারা ধ্বংস বরবাদ হয়। আমার ভাই হল, বুজুর্গ হল, আল্লাহ পাক পরবর্তীকার আলমে আপনার আমারে প্রত্যেকরে সত্য মাতার তৌফিক দেখবা, আল্লাহুম্মা আমিন। আর মিশা মাত গিয়া আমরা জবান যেন আল্লাহ পাকে হেফাজত করে, কও আমিন। আমরা দিল কিতা লইয়া গড়িয়ার, আমরা দিল কি বস্তু আছে, এটা সম্পূর্ণ আমার আল্লাহ পাক পরবর্তীকার আলমে জানোল। আল্লাহ পাক পরবর্তীকার আলমের কাছে সব কিছু আপনার অবগত আছে রে ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বনি ইসরাঈলের জমানাতে একবার ওনা বৃষ্টি দেখা দিয়েছিল, কোনো বৃষ্টি হইতেছে না। হযরতে মূসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইস্তিসকার নামাজ পড়িয়া ময়দানে বারইলা, সারা জমাত লইয়া দোয়া করলা, আর কইলা, আল্লাহ, সারা মানুষ হয়রানির মধ্যে পড়ে গেছে, ও আল্লাহ, দোয়া কেনে কবুল হয় না, বুঝতে পারলাম না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ কইলা, আর মূসা, যে মজলিসের মধ্যে, যে সবার মধ্যে আমরা চকুল গুরমাত থাকবো, কসম খুদার আমি আল্লাহ এই দুয়ারে গছিতাম না। হযরত মূসা কইলা, ও আল্লাহ, এই মজমুয়ার মধ্যে কোন মানুষ সকল গুণ আছে, ও আল্লাহ, তুমি পরিচয় করিয়া দাও, এই জামাত থেকে আমরা এখন বার করিয়া দিলাইম। আল্লাহ পাক পরবর্তীকার আলমে কইলা, মূসা, এই মজলিসের মধ্যে তুমি সবচেয়ে বড় চগল গুর। আর বাদে হযরতে মূসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা জামাত লইয়া আল্লাহর দরবারে দোয়া করলার, মাফি চাইলা, আর তওবা তিল্লা করলা। এর বাদে আল্লাহ তওবারে কবুল করল, সুবহানাল্লাহ। আমার বাপ ভাই হল, আমার বুজুর্গ হল, রাইতো ভাড়া হয়ে গেছে, অনেক সময় আপনার নির্ধারিত সময় গিয়া ওভার হয়ে গেছে, যার কারণে আমি ত্রিপুরার মেহমান অনেক দূর থেকে খালিগঞ্জ এলাকাত প্রোগ্রাম করিয়া আইতে লেট হয়ে গেছে। আল্লাহ পাক পরবর্তীকার আল্লাহর মেহরবানি, এত রাত্রে 12টা কাছাকাছি হয়ে গেছে, আপনারা যে বোয়ার মধ্যে আসেন, শেষ সময়, এই সময় আল্লাহ পাকে মানুষের গুনারে মাফ করিয়া দেয়। আমরা আল্লাহর কাছে তওবা তিল্লা করি, আল্লাহ মাফ করি দাও, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।
اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. الله خاليته وشانيا أشي شاي নিরাশা হইয়া যেন বেরিয়া না যায়। ভিখারি দুয়ার খানা দাও গো দয়া করে, শাহ হযরত মোহাম্মদ ওয়ালি সাহেব খাতিরে। আল্লাহ করা কিনা করু দয়া ধরে সিদামল, জীবনে মরণ আল্লাহ না হবে সাড়ল। বহুত সংকটের খালে তাকিও হাজির, হুযায়ফা মারাশি শাওয়ালির খাতির। দুস্তরা কুকুর আইনো দুস্তরা দুয়ারে, লাঠি ডান্ডা মারে আনা তাড়াও আমরা রে। মাবুদ দয়াল মৌলাজি, রহমত দ্বারে দুইটা হাত বাড়াইছি, আল্লাহ আমাদের মোনাজাত মঞ্জুর হইবনি। ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আয় আল্লাহ রাত্রে 12টা বাজে গেছে, ইয়া আল্লাহ যে সময় কবুলিয়তের সময় হাজির হয়ে গেছে, আয় আল্লাহ এক জামায়াতের মধ্যে, দিনী এক মজমুআর মধ্যে উলামায়ে কেরাম হল্লিয়া, হুফাজে কেরাম হল্লিয়া, মুরব্বি হল্লিয়া, জওয়ান হল্লিয়া, আপনার দরবারও দুইটা হাতে বাড়াইলাম রে দয়াল। আপনার জীবনের মধ্যে যত নমুনার গুনাহ করে লাইছি, আপনার দয়া আর মায়া দিও আমরা জীবনের গুনাহ মাফ করি দে দয়ালো। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জালা দোয়া কবুল গসলায়, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দোয়ারে জালা কবুল গসলায়, শাহ জালাল মুজররদ মুনি রহমতুল্লাহ আলাইহির দোয়ারে কবুল গসলায়। মাবুদ আমরার দোয়ারও না কবুল করো ইয়া আল্লাহ। হাইলাকান্দির জমিনও আয় আল্লাহ, আলগফুরের জমিন হইয়া ত্রিপুরার জমিন থেকে হাত বাড়াইছি, আমি মুসাফির আল্লাহ, আল্লাহ আমি মুসাফির, আল্লাহ আমার কারণে দোয়া ঘুরাইয়া দিও না দয়ালু। এই মাহফিল গানটা সুন্দর করতে গিয়ে যত মানুষের শ্রম দিয়ে শুনি আল্লাহ, আয় আল্লাহ জান দিয়া মাল দিয়া সাহায্য করছ, আল্লাহ আমার ভাইয়ান তোরে মাফ করিয়া দে। আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দান আল্লাহ সুসায়া তোলে তারে জায়গা দিও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আয় আল্লাহ এই মজলিস, আয় আল্লাহ বলনেওয়ালা কলনেওয়ালা হন্নেওয়ালা সমস্ত রে মাফ করিয়া দেও। এই এলাকার প্রধানসী মা বইন করে মাফ করিয়া দেও আল্লাহ। মাবুদ গো আয় আল্লাহ এই কত খালকে হইলা সুরের জমিনে এক ভাই হইলা আপনি আজ করছেননি, আমি হইলাম বাইরে এখনো গেছি না। আয় আল্লাহ যতদিন পর্যন্ত আয় আল্লাহ 27 বছর হয়ে গেল আল্লাহ মাইকো মাতানি লইলাই, এখন পর্যন্ত তোমার বাড়ি যাইতে পারলাম না। মনে প্রাণে কান্দে আমার যাব মদিনায়, নাই যে আমার টাকা পয়সা কেমনে যাব মদিনায়, কাল কৌশলে পৌঁছাই দিও সোনার মদিনা। আয় আল্লাহ আমরা আশিকে রাসূল বানাও, আয় আল্লাহ আমরা হজ্জ মাবরুর নসিব ফরমাও, আয় আল্লাহ জিয়ারতে মাকবুল আমরা নসিব ফরমাও। রাত্রে 12টার সময় যত ভাই হাত তুলা আমার জল, আল্লাহ তার হাজি না বানায়া মত দিও না দয়ালু। الصلاة والسلام عليك يا رسول الله، الله دعيلتي أدركني يا سيدي يا رسول الله،
আয় আল্লাহ এগুলোকে মাছ করলাম আয় আল্লাহ নূর আহমদ সাহেব দুনিয়ার জমিনও নাই আয় আল্লাহ ইমামগঞ্জে নুরুল হক সাহেব দুনিয়ার জমিনও নাই আয় আল্লাহ আমার কাটলালার হুজুর আব্দুর রাজাক সাহেব দুনিয়ার জমিনও নাই আয় আল্লাহ আরো যত ওই সকল জমিন থেকে গেছেন গিয়া আল্লাহ তার দরজা বুলানো করো আল্লাহ আয় আল্লাহ রাঙ্গাটি হুজুর দিয়ে মাফ করো আয় আল্লাহ বাসখান্তি হুজুর দরজা বুলানো করো আল্লাহ আল্লাহ আয় আল্লাহ বাসখান্তি হুজুর দরজা বুলানো করো আয় আল্লাহ ফুলতলি হুজুরের দরজা বুলানো করো আয় আল্লাহ যত বলি আল্লাহ বলে জমিন থাকি গেছেন গিয়া আয় আল্লাহ সাইর তরিকার বুজুর্গ গুলোর দরজা বুলানো করো আল্লাহ বাবু আপনার দরবার কলিয়ার আয় আল্লাহ ইসকার মবিল খানছে ভাই আল্লাহ করাইছেন দয়াল আয় আল্লাহ ভাই জহিরুদ্দিন সাবরে কবুল করো আল্লাহ আল্লাহ দিনের মুজাহিদ বানাইয়া রাখিও আল্লাহ সমাজের হেফাজত করনে वाला बनाया रखियो आय अल्लाह समाज हिफाजत करने वाला बनाया रखियो मस्जिद मदरसा हिफाजत करने वाला बनाया रखियो अल्लाह आय अल्लाह या रहमान राहिमीन ऐ अहले मजलिस जवान खलियात बड़ाई सुन अल्लाह हजरत उमर अलवतन मर्द मुजाहिद बनाइयो अल्लाह अबू बकर सिद्दीक अल्लाह गई बनाई दियो अल्लाह अल्लाह मरमाई आय अल्लाह मुहतरम मकाम अस्कर सभापति मौलाना अबुल कलाम साहब आय अल्लाह दिनेर मुजाहिद या अल्लाह त्रिपुरार विभिन्न प्रान्ते जान आय अल्लाह আমাদের मौलाना अब्दुल कलाम साहब रे कबूल और मंजूर करो अल्लाह बड़ा हक मानुष अल्लाह तुम्हार बंदर दीदी दिर खिदमत करायो या अल्लाह मार वंश बाबार वंश दादार वंश नानार वंश माफ करे दिया अल्लाह তোরা কুকুর আইলো দোষ তোরা দোয়ারে লাঠি ডাঁডা মারিয়ানো তণা আমরা রে তাড়াইলে বেরিয়ে আইব কোথায় যায় তোমার কোথায় যাইব বেরিয়ে আইব গড়িয়া গড়িয়া তুমি জানা কার মাঝে করিবার দোল তুমি ছাড়া কে বুঝিব মোদেরি বেদল তুমি ছাড়া কে বুঝিব মোদেরি বেদল আল্লাহ ভালো থাকে বুড়া থাকে তবু তোমার ভালো থাকি বুড়া থাকি তবু তোমার পাপে বলে লটে মারে না করিয়া আল্লাহ আয় আল্লাহ এই জায়গা আইয়া আল্লাহ আমি এত খুশি হই না আমার যে ভাইয়ে আয় আল্লাহ এলাকার মসজিদ মাদ্রাসার হেফাজত করতে আল্লাহ আল্লাহ মা জহিরুদ্দিন ভাইরতে মৌলা দিন দিন আরো বেশ উন্নতি করো আল্লাহ আরো বেশি ইসলামের সাহায্য করা নিলাও আরো বেশি মসজিদ মাদ্রাসার হেফাজত করা নিলাও আল্লাহ দয়ালু এই এলাকার মানুষে বড়ই দয়াবান দিনে রাইতে সদকা খয়রাত মসজিদে করেন দান দিনে রাইতে সদকা খয়রাত মাদ্রাসায় করেন দান ইয়া আল্লাহ আল্লাহ আপনার কাছে খুঁজিয়ার আল্লাহ আপনার কাছে মাগিয়ার ইয়া আল্লাহ মৌতর আগে আগে আল্লাহ মক্কা মদিনার জমিন যায় একটাবার হাজির করো বদন কাপড় কাপড় লাগাইবার আগে এর আমার কাপড় গাল বদন লাগানি লায় আরে ও সোনার নবীজি একবার দেখ মনে মোরা চেহারা নুরানি একবার দেখবো রে ওরা ছেড়া নুরানে রে সোনার নবীজি
একবার দেখ মনে মোরা চেহারা নুরানি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ আপনার কাছে ইয়া আল্লাহ শেষ রাত হইছে কবুলিয়তের সময় কইয়ার আল্লাহ আল্লাহ নবীজি দেখাইও ইয়া আল্লাহ আল্লাহ কে মজাকে নবীজি দেখাইও আল্লাহ তোমার বাড়ি তো আপনা করাইয়া আজরাইল বাটাইয়া দিও না আল্লাহ নজওয়ান ভাই গোল আল্লাহ বেলক অবস্থায় বইছো না রাত খান বলাই চল আল্লাহ আমার ভাই আন্তরে বেগুনা বান্ধাইয়া বাড়ি খানো লইয়া যাইও ইয়া আল্লাহ আল্লাহ আপনি মাফ করে দেও আয় আল্লাহ আজকের নেক উদ্দেশ্যে পুরা করে দাও আল্লাহ আমার হজরতর দিলর জায়জ মাকাসিদ রে পুরা করে দাও এলাকার মানুষের জায়জ মাকাসিদ রে পুরা করে দাও এলাকার মা বোন রে মাফ করে দাও আল্লাহ তারে ফাতিমার জীবন বানাই দেও আল্লাহ আয়েশা সিদ্দিকার জীবন বানাই দেও আল্লাহ আল্লাহ তার গর্ব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মতন আওলাদ দান করো আল্লাহ শাহজালাল মুজাররদ মনি রহমতুল্লাহ আলাইহির মতন আওলাদ দান করো আল্লাহ আয় আল্লাহ খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মতন আওলাদ দান করো আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া কামাল কামিল আয় আল্লাহ এলাকার মধ্যে খায়র বরকত নাজিল করো আল্লাহ আল্লাহ আমরা মাফ করে দাও আল্লাহ আমরা মাফ করে দাও আল্লাহ আয় আল্লাহ মিশা মাত থেকে আল্লাহ আমরা জবান খান তার হেফাজত করাও আয় আল্লাহ চুগলিগিরি থেকে জবান খান রে হেফাজত করাও আয় আল্লাহ আল্লাহ আমরা দিল থেকে হিংসা কিনা বক আদাওত রে দূর করিয়া দাও একে অন্য ইমানি মহব্বতি লাগাইয়া দেও আল্লাহ ভাইয়ে ভাইয়ে মহব্বত লাগাইয়া দেও আল্লাহ বইনে বইনে মহব্বত লাগাইয়া দেও আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা ফির মসজিদের দরজা বুলন্দ করো আল্লাহ মাবুদ এই এলাকার মধ্যে আল্লাহ আমি নিত্য নতুন মুসাফির মানুষ আয় আল্লাহ তিরহুনার জমিন থেকে আসিয়া দোয়া গানব করলাম আয় আল্লাহ এই এলাকার মানুষরে মাফ করিয়া দেও আয় আল্লাহ মুসাফিরের দোয়া তুমি আল্লাহ তো ঘুরাইয়া দেও না আল্লাহ মুসাফিরের দোয়া তো ঘুরাইয়া দেও না আমি মুসাফির আল্লাহ আমি মুসাফির এলাহি গুনারে বোঝা মাথায় লইয়া ফিরিতেছি মাফ করো মাবুদ আল্লাহ মাগিতেছি মাফ করো মাবুদ আল্লাহ মাগিতেছি আল্লাহ আমরা মাফ করে দেও আল্লাহ আমরা মাফ করে দেও আয় আল্লাহ উলামায়ে কেরাম হলরে মাফ করে দেও আয় আল্লাহ মুরব্বি হলরে মাফ করে দেও আয় আল্লাহ জওয়ান হলরে মাফ করে দেও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ আহলে মজলিস রে মাফ করিয়া দেও আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم আল্লাহ আপনার কাছে এখন দরখাস্ত করিয়া রাত বাক্কা হইছে শেষ রাত কুর দোয়া আল্লাহ তুমি ঘুরাইয়া দেও না আয় আল্লাহ মৌতর আগে আগে নবীজির রওজায় আথরনিয়া আমরা হাজির করিও الصلاة والسلام عليك يا رسول الله الله دعيلتي أدركني يا سيدي يا رسول الله غيبر توفيق دلائر يا الله الله हमारी हजरते जे नेक उद्देश्य निया उलमाए केराम हल जमा करला आय अल्लाह से नेक उद्देश्य रे तुम्हें अल्लाह पूर्ण करिया दो अल्लाह अल्लाह तुम्हें पूरा करिया दो अल्लाह आय अल्लाह तुम्हें पूरा करिया दे अल्लाह ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم آمين 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 برحمتك يا أرحم الراحمين حضرت حاضرين دير